তো এই যে আজকের আমি পমফ্রেট মাছের ঝাল করেছি, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কি করে বানিয়েছি তো দেখবে। শুভ দুপুরের শুভেচ্ছা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের আমি একটু বানাবো পমফ্রেট মাছের ঝাল, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এই ছোটোখাটো একটু আমি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এলাম। তো দেখো, এই যে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তো পমফ্রেট মাছে আমি একটু নুন আর হলুদ মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি কড়াইতে সর্ষের তেল, মানে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তার মধ্যে এবার আমি মাছগুলো ভাজা করছি। তো আমি দুটো দুটো করে একবারে ভাজা করছি। তো এটা কিন্তু আমি বেশি করে ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করব। আর আমি একটু মোছাও রান্না করব, তো তার জন্য আমি একসঙ্গে মশলাটা করে নিচ্ছি। লঙ্কা টমেটোটা একসঙ্গে বেটে নিচ্ছি মিক্সিতে, আর তার সঙ্গে আমি মানে মাছটা করছি, আর মশলাটা একবারেই করে নিচ্ছি। তো এইবার আমি মাছটা ভাজা হয়ে গেছে, দুটো মাছ, তো আর মাছ দুটো আবার ভাজা বসিয়ে দিলাম। আর দুটো বাকি ছিল, একবারে হয়নি, তো এর জন্য আমি দুবারে করে নিলাম মাছ ভাজাটা। আর এইবার আমি একটু লঙ্কা আর টমেটো, কাঁচা লঙ্কা এটা বেটে নেব একসঙ্গে। মোছার ঘন্ট হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিয়ে তারপরে একটু হালকা পেঁয়াজ আর একটু জিরে বাটা, একটু টমেটো তার সঙ্গে আর ধনে পাতা দিয়ে আমি একদম ন্যাচারাল করব। তো মোচার ঘন্টর জন্য আমি এই জন্য পেঁয়াজটাও একটু পেঁয়াজ আর বেটে নেব, আর তার সঙ্গে আমি জিরে ফোড়ন দিচ্ছি মাছে। আর কে কী ফোড়ন দাও আমাকে একটু জানাবে। তো আমি কিন্তু একটু জিরেটাই দিলাম, জিরে বাটা, আদা বাটা, মানে জিরে, লঙ্কা আর একটু টমেটো বাটা আর কাঁচা লঙ্কা আর হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম হালকা করে, আর নুন, এগুলো দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে দেখো কষানো আমার হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম, মানে খুব ঝোল হবে না, একটু গ্রেভি, মানে একটু মানে শুকনো শুকনোই হবে। তো এইবার আমি দেখো ঝোল ফুটে গেছে, তো এইবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য একদম ঢেকে রাখবো। ঢেকে আমি কিন্তু এটা সিমে করে দেবো, কেননা এটা আমি কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর গরমে কিন্তু সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, বা নারকেল দিয়েও, কিন্তু নারকেলের দুধটা দিয়েও কিন্তু করা যায়। সেটাও ভেবেছিলাম করব, কিন্তু গরম বলে তো সেটা আমি করলাম না। তো আমি এই জন্য হালকা হালকা করেই করলাম, একটু জিরে বাটা দিয়ে। তো দেখতে থাকো, দেখো প্রায় হয়ে গেছে আমার মাছের ঝোলটা। আর আর এটা কিন্তু দেখতে অত লাগছে, মানে ঝোল ঝোল লাগছে, কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে একদম। আর একদম সিমে করে করেছি, তো একদম হালকা, তো ন্যাচারাল একদম। আর এবার আমি নামানোর সময়, এবার আমি নামাবো, তো এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে তারপরেই নামিয়ে দেবো একটুখানি। তো দেখো তোমরা তোমরা কিন্তু সবাই এরকম করে বানাবে। আর কারা কারা পমফ্রেট মাছ কীরকমভাবে বানাও, তো আমাকে একটুখানি কমেন্টে জানাবে তোমরা। লাইক কমেন্ট ফলো করবে, আর শেয়ার ভালো করে, মানে ভালো যদি তোমাদের লাগে নিশ্চয়ই শেয়ার করো। আর তোমরা আমার